কি মজা কি মজা, মাঠের সোনালি ধান যে ঘরে এসেছে, বাড়ি ফিরেছে। কি মজা, মাঠের সোনালি ধান যে ঘরে এসেছে। জানো তো বন্ধুরা, এইগুলো না, এই যে ধান, আমার বাবার বাড়িতে এইসব চাষ ছিল না। এই যে তোমাদের দাদা ভাইয়ের কাছে এসে না সব কিছু জানা, সব কিছু শেখা। তো এই সব জমি জায়গা আমার বাবাদের কিছু ছিল না। বাবাদের খুব কম জায়গা ছিল, যেটাতে শুধু ঘর বাড়ি আছে। তো আমার শ্বশুরের জায়গা জমি আছে, তাই এগুলো মানে আমি নিজে করতে পারছি এইসব কাজগুলো। তো জানো তো বন্ধুরা, ধান কাটা মেশিন এসেছে। তো ওই যে গাড়িটা আমাদের এইদিকে, আমাদের বাড়ির দিকে আগের বছর বা আগের বছর কোনো সময় এই ধান কাটা গাড়িটা আসেনি আমাদের এইদিকে, এই বছরই এসেছে। তো এই বছরই এসেছে বলে সবাই কেটে নিচ্ছে, যেহেতু আমাদের মাঠে জল শুকিয়ে গেছে। তো ওই যে ধানগুলো না রোদ্রে দিচ্ছি, ওগুলো না মানে রোদ্রে দিতে হতো না, যেহেতু হাতে কাটতো, মাঠের মধ্যেই ধানগুলো পড়ে থাকতো। আর যখন বাড়িতে নিয়ে এসেছে ধানগুলো যেহেতু কাঁচা, ওই জন্য ধানগুলো মেলে দিতে হচ্ছে। রোদ্রে 3-4 দিন শুকিয়ে নিলে না, তারপরে ওইটা বস্তার মধ্যে রেখে দেবো। নইলে বস্তার মধ্যে রেখে দিলে বস্তার মধ্যে ওগুলো জল রস থেকে ধানগুলো নষ্ট হয়ে যাবে। তো জানো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো বলতেই ভুলে যাই যে শুভ সকাল আমার সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমার সকালে সব কাজও হয়ে গেল। তারপরে চলে এসেছি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াতে। আমার বাচ্চারা যে আমি ছাড়া কেউ দুধ খাওয়ানোর সময় পায় না। তোমাদের দাদাভাই তো সময়ই পায় না, আর তোমাদের দাদাভাই যত কাজের মধ্যে থেকে ও খাওয়াতে যায়, তো আমি তাকে একটু বলি যে তুমি তোমার কাজটা আমি একটু করে হালকা করে দিচ্ছি। তো আমি দুধগুলো খাওয়াই সবসময় এদের ছোট থেকে আমিই দুধ খাওয়াই, সকালে খাওয়াই, এখন করে বেলা করেই খাচ্ছে, আবার ঘুম থেকে উঠে খাওয়াই, মানে বিকালেও খাওয়াই। জানো তো বন্ধুরা, তারপর ওদেরকে খাইয়ে না আমি নিজে চলে এসেছি রান্নাঘরে, এসেছি জল পান্তা ভাত, মানে পান্তা ভাত বাড়তে। তোমাদের দাদাভাই আমি সবাই পান্তা ভাত খাবো। পান্তা ভাতটা এই শীতকালে না আমি না গরম করে নিই, নইলে হাঁড়ির ভিতরে এত ঠান্ডা হাত দেওয়া যায় না। তো তার জন্য আমি গরম করে নিয়েছি বলে বাটিটা করে আমি পান্তা ভাতগুলো কাটিয়ে নিচ্ছিলাম, কারণ হাত দেওয়া যাচ্ছিল না, আর খুব ঠান্ডা পড়েছে। তো একটু কালকেকার তরকারি ছিল, আর আমি ঘুগনি কিনেছিলাম। জানো তো বন্ধুরা, খেয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি, এসে আমি একটু সবজি কেটে নিচ্ছি, কারণ রান্না করা লাগবে। তো কিছুটা গাছের পেঁপে বেড়ে নিয়ে এসেছি, আর কিছুটা আধখানা লাউ কুমড়ো ছিল, 2 রকম কেটেছি, একটু চচ্চড়ি বানাবো। বন্ধুরা, পালং শাক তুলতে যাচ্ছি। পালং শাক, এই বাগানটা এই সুন্দর, আমাদের এত সুন্দর, দেখো কত সুন্দর গাছটা। এই বাগানটা একদিন তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর করে দেখাবো। দিয়েছে বলে অনেক যত্ন করে, কি অবস্থা, জল তো ভর্তি, আমি যাব কি করে, কাদা। বন্ধুরা এই দেখো, শীতের সবজি খেতে কার না ভালো লাগে, শাক সবজি, তাই না? আমার আবার হেঁচকি উঠছে। একটা কথা বলবো কি বন্ধুরা, আমি যে বাগান থেকে শাক তুলছি, আমার 2 দিকে আছে দেখেছে তো টমেটো গাছ। আমি না এই যে শীতের পালং শাক দিয়ে চচ্চড়ি, শীতের পালং শাক দিয়ে মাছের ঝোল, আমার না কি ভালো যেতে, আমার কতটা ভালো লাগে। তো দেখো, হাত দিয়ে আঙুল দিয়ে আমি দেখছিলাম এত কাদা, তার মধ্যে থেকেও আমি দুদিকে পা দিয়ে আস্তে আস্তে গিয়ে তুলে নিচ্ছিলাম, কারণ কাদা হবে আমি বুঝতে পারিনি, আগের দিন বাগানে জল দিয়েছিল। জানো তো বন্ধুরা, আমি তো ভীষণ ভালোবাসি, তোমরা কেমন কম ভালোবাসো এই যে এত পালং শাক খেতে, এত শাক সবজি খেতে? তোমরা কি ভালোবাসো? আমি তো শাক সবজি খেতে খুব ভালোবাসি, যদি ভালোবাসো কমেন্ট করে জানিও। কিন্তু আমি, জানো তো বন্ধুরা, আমার মা আমি এই যে খেতে ভালোবাসি বলে 1 কোটো পুরো না এটা মানে জেলি টাইপের করে পাঠিয়েছে। জানো তো, ছিল কদবেলের আচার, কদবেলের চাটনি বললেও চলে। চাটনিটা এত সুন্দর হয়েছে, আমি যখনই সে দিন রাত খেয়ে 3 দিনে কোটোটা শেষ করেছি। তো আমি তো বলছিলাম না, আমাদের মাঠের সোনালি ধান যে ঘরে এসেছে, কি আনন্দ। তো সেই সোনালি ধান দিতে আমি এখন ব্যস্ত, কারণ তোমাদের দাদাভাই দেয়, আজকে তোমাদের দাদাভাই খুব ব্যস্ত আছে, তার জন্য আমি দিচ্ছি। এগুলো না রোদ্রে দেওয়া লাগতো না, কারণ এগুলো সিদ্ধ করা হয়নি এখনও,
বাড়ির ভিতরে দেওয়া হয়ে গেছে, এবারে বাইরেও 3টে জায়গা দিয়েছিল, সেই 3টে জায়গায়ও মেলতে এসেছি। দেখো আমার পিছনে, আমাদের ঘরের পিছনে পুরো পুকুর আমাদের, আর ওই পুকুর ঘাটেই আমি বাসনটা মাজি। আমাদের বাড়ির ভিতরে কল নেই। এই যে ধানগুলো মেলে দেওয়ার কারণটা তোমাদেরকে বলি, কোনো বছর আমাদের এই দিকে না ধান কাটা মেশিন ওই গাড়িটা আসে না, এই বছর প্রথম এলো, আর খুব সুবিধা হয়েছে, মানুষের কষ্ট কমেছে। তো কে কাটছে, আর এই যে ধানগুলো রোদ্রে দেওয়া লাগতো না, যদি মাঠে শুকাতো, হাতে কাটলে কি ধানগুলো বিচুলি সমেত মাঠে শুকাতো, আর হাতে মেশিন দিয়ে ওগুলো ঝাড়তে হতো। কিন্তু কি হয়েছে, এবছর মেশিনে কাটছে, ধান কাটা মেশিন, তার ভিতর থেকে পুরো বস্তা ভর্তি হয়ে বাড়িতে আসছে। তো ধানটা কাঁচা, তার জন্য রোদ্রে দেওয়া হচ্ছে, জানো তো বন্ধুরা। তো আমার তো মেলে দেওয়া হয়ে গেছে, তো আমি এবার যাব তো রান্নাঘরে রান্নার জোগাড় করতে, কারণ ধান মেলে দিচ্ছি, অনেকটা সময় লেগে যাচ্ছে। আর আমাদের কারখানা ঘরের ঘুঁটিগুলোও দেখো রোদ্রে দেওয়া হয়েছে, কারণ কাঠের ঘুঁটি তো, কাঠের মধ্যে রস থাকে, তাই ঘুঁটিগুলো রোদ্রে দিয়েছে। আমি রান্না করে স্নান করে নিয়ে চলে এসেছি ভাত বাড়বো, কারণ চচ্চড়ি আর আমি কি করলাম তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি। বাটিতে তরকারি দিয়েছিল, যা ডাল করেছি আর ঘ্যাঁট করেছি, তারপর তোমাদের দাদাভাই আর আমি তো চলেই গেছিলাম। জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আর আমি একটু বাজারে গেছিলাম, দুজনে গিয়ে কি নিয়ে এলাম দেখো, চপ নিয়ে এসেছি, আর এই শমপাপড়ির ওপরে না আমি না সস দিয়ে খাই, আমার কি মজা লাগে। তোমরা কি এইভাবে খেতে পছন্দ করো? যদি পছন্দ করো তাহলে কমেন্ট করে জানাবে। আর আমি খাচ্ছিলাম পান্তুয়া, জানো তো, দোকানের পান্তুয়া, আর রসগুলো তার মধ্যে থেকে বার করে নিয়ে শমপাপড়ির মতো দিচ্ছি আর খাচ্ছি, মধ্যে দিচ্ছি আর খাচ্ছি। তারপরে আরও কি, আমি এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করি। আমাদের এই দিকে এই খাবারটাকে বলে প্রজাপতি খাবার, আমার হাতে যেই খাবারটা আছে। তোমাদের ওইদিকে কি নাম আছে একটু কমেন্ট করে জানিও। আমি খেতে ভীষণ ভালোবাসি, আর আমাকে খাওয়াতেও তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো।